তার কিছুক্ষণ আগে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2023-এর ফল প্রকাশিত হয়েছে। যারা এখনও রেজাল্ট দেখেননি, পিএসসির ওয়েবসাইটে গিয়ে নিজের রোল নাম্বার চেক করে নিন। এবছরে আমি আগের ভিডিওয়ে বলেছিলাম যে কাট অফ 103 থেকে 105 এর কাছাকাছি আমরা প্রত্যাশা করছি। তো এবছরে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ এসছে 101.25। জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি এর কাট অফ 101.25। অন্যান্য ক্যাটাগরির কাট অফ এর থেকে কম, 100 নিচে আছে। তো এই পেজে আমি আগে আলোচনা করেছিলাম যে 100-র কাছাকাছি কাট অফ থাকবে। তো আমি প্রত্যাশা করছি যে সমস্ত পরীক্ষার্থী কোয়ালিফাই করেছেন তারা আগে থেকে মেন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। সুতরাং আগামী 16ই আগস্ট থেকে যে মেন পরীক্ষা শুরু হতে চলেছে তার জন্য প্রস্তুতি আরও বেশি করে তাদের এগিয়ে চলুক। আর যারা কোয়ালিফাই করতে পারলেন না তাদের বলি, আগেও বলেছি যে হতাশার কিছু নেই। 15ই ডিসেম্বর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2024-এর পরীক্ষার যে একটা টেন্টেটিভ শিডিউল পিএসসি দিয়েছে সেটা ধরে তারা এই সিলেবাসের প্রস্তুতি নিতে থাকুন, কারণ সম্ভবত এটাই শেষ পুরনো সিলেবাসে ডাব্লিউবিসিএস পরীক্ষা হতে চলেছে 2024-এ। এবছরে প্রিলিমিনারিতে পাশ করেছেন 4960 জন পরীক্ষার্থী। এই পেজে অনেকেই টেনশান করছিলেন, তাদের টেনশানের নিরসন হবে আশা করি। যারা 110-এর আশপাশে, অন্তত দুজন ক্যান্ডিডেট লিখেছিলেন যে 110-এর কাছাকাছি স্কোর করেছেন, একজন 103 স্কোর করেছিলেন, তিনি টেনশান করছিলেন যে পাবেন কি না। আশা করি তার হয়ে গেছে, কারণ 101.25 কাট অফ দিয়েছে। তো সুতরাং হতাশার কিছু নেই যদি না পান, এবং যারা পেয়েছেন তারা খুব বেশি আনন্দের জন্য সময় নষ্ট না করে মেন পরীক্ষা যেহেতু প্রায় 1 মাস পরেই, প্রস্তুতি নিতে শুরু করে দিন। সবাইকে শুভেচ্ছা। যারা পাননি তাদের আবারও বলছি, হতাশার কিছু নেই। আর আমার পেজে দু একজন প্রেডিক্ট করছিলেন যে 120-র কাছাকাছি কাট অফ যাবে, ভাগ্যিস সেটা যায়নি। আর দেখুন, আমরা কেউ জ্যোতিষী নই, কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রের মান দেখে শুধু আমি নয়, অনেক চ্যানেল এবং অনেক এক্সপার্টই কিন্তু একটা আন্দাজ করেছিল যে 100-র কাছাকাছি কাট অফ হবে। তো সেটাই হয়েছে। পিএসসি চাইলে কম পরীক্ষার থেকে পাশ করিয়ে কাট অফ বাড়াতেই পারতো, সেই সম্ভাবনাও আমি বলেছিলাম। তো যাই হোক, ভাগ্যিস সেটা হয়নি। এটা সৌভাগ্যের পরীক্ষার্থীদের জন্য। এবং প্রায় 5000 জনের কাছাকাছি ডাকা হয়েছে, 4960 জনকে ডাকা হয়েছে। অনেকটাই সুযোগ আছে। ঠান্ডা মাথায় প্রস্তুতি নিতে থাকুন মেন পরীক্ষার জন্য। সবাইকে শুভেচ্ছা রইল। আর কোনো ভিডিওর যদি আলোচনার প্রয়োজন হয় কোনো টপিক নিয়ে, এই পোস্টের কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সবাইকে শুভেচ্ছা।